নাম দিলাম, তার একটা পার্টিকুলার রূপ আছে, আসলে ওখানে টোটালটাই কি আছে? কেবলমাত্র মাটি। মাটিটাকে যদি আমি সরিয়ে নিই, নামরূপটা আর ঘট থাকবে? মাটিটাকে মাইনাস করে নিলে আর ঘট থাকবে? ঘটের আকারটা থাকবে, রূপটা থাকবে? আবার ওই মাটিটাকে আমি চাকে ফেলে আবার মাটির গ্লাস করে ফেললাম, তখন আমি বলছি গ্লাস, এটা গ্লাস। যে মাটিকে আগে আমি বলছিলাম ঘট, সেই মাটিকে এখন আমি বলছি গ্লাস, এবং আকারও চেঞ্জ হয়ে গেছে, রূপও চেঞ্জ হয়ে গেছে। এখন এই গ্লাস থেকে যদি আমি মাটি সরিয়ে নিই, তাহলে কি ওই গ্লাসটা থাকবে? তাহলে এই নাম এবং রূপ এর কোনো প্রকৃত নিজস্ব কোনো স্বাধীন সত্তা আছে কি? যেটা সত্তা অ্যাকচুয়ালি আছে সেটা কি? সেটা হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকা এব সত্য, একমাত্র ওখানে সত্য হচ্ছে মৃত্তিকা। মৃত্তিকাই কেবল সত্য, নামরূপ একটা ইলিউশন, আরোপিত করছে, একটা প্রতীকী মাত্র, বোঝানোর সুবিধা, অ্যাপিয়ারেন্স, মরিচিকার মতো একটা দেখা যায় কিন্তু নেই, তার কোনো নিজস্ব কোনো সেটা কোনো সত্তা নেই, সেটা আলাদা কিছু নয়, সেটা সামথিং কিছু নয়। মাটিটাই সত্য কেবল, ঘট এই শব্দটা এবং তার রূপটা নয়। গ্লাস এই মানে মাটির তৈরি যাবতীয় হাঁড়ি, কলসি, জ্বালা, মাটির তৈরি যাবতীয় ক্ষেত্রে প্রযোজ্য যে মৃত্তিকা এব সত্য। ওই লাঠি সত্য, সত্য নয়। হ্যাঁ, লাঠি সত্য, সাপ সত্য নয়। এই দড়ি সত্য, সাপ সত্য নয়। তাহলে এই যে নাম এবং রূপ অর্থাৎ জগৎ, সেটা কি? সেটার প্রকৃতপক্ষে আছে কি? আপনি আকাশে একটা বাড়ি দেখতে পাচ্ছেন, হয় না? ছোট ছেলে চেঁচায়, মানুষ বাচ্চারা, যে মা, আমরা পায়খানা করতে করতে অনেক সময় দেখতাম দেয়ালে, দেয়ালে রবীন্দ্রনাথ, দেয়ালে বাঘ, দেখেছেন তো ছোটবেলায়? এমনভাবে হয়েছে মনে হচ্ছে রবীন্দ্রনাথের মুখ। ছোটবেলা কেন, এখনো দেখি, মনে হচ্ছে একটা মানুষের মুখ। এইরকম আপনি আকাশেও দেখি, আকাশে দেখছেন একটা প্রাসাদ দেখা যায় অনেক সময়, দেখা যায় মেঘের আকারগুলো দিয়ে কত কিছু রচনা হয়। কিন্তু আপনি সেখানে কি সেখানে প্রকৃতি সেটা আছে? নেই। সেটা কোনো বস্তু দিয়ে তৈরি কি? সেখানে কি ধরুন আপনি আকাশে একটা বাড়ি দেখতে পেয়ে গেলেন, আকাশে দেখা যায় তো, আকাশে একটা বাড়ি দেখছে, ওইগুলো মাঝে মধ্যে দেখছি বলে ভাবছি যে ওগুলো মিথ্যা, আর এইগুলো এত মানে ক্লোজ অল টাইম এগুলোকে দেখছি বলে এটাকে নাড়াঘাটা করছি, আর এর মধ্যেই আমরা ডুবে আছি, তো ওই জন্য এটাকে কিছুতেই মিথ্যা ভাবতে পারছি না। স্পর্শ করছি, ইয়ে করছি, ফ্লাক্স নিয়ে জল ঢালছি, ইয়ে করছি, কিন্তু এগুলো আমাদের মানে এগুলোকে নিয়ে জীবন কাটাচ্ছি বলে কিছুতেই এগুলোকে মিথ্যা আমরা না, এইখান থেকেই তো বেদান্ত আমাদের বার করতে চাইছে। এই জ্ঞানটা যে তুমি হিপনোটাইজড হয়ে আছো, আরেকটা আবার কি এইগুলো মোহ মুদগর, শঙ্করাচার্যের একটা কথা আছে, মোহ মুদগর, মানে আপনি যে হিপনোটাইজ হয়ে আছেন, সম্মোহিত হয়ে আছেন, সেখানে মুগুর মেরে সেই মোহটাকে ভেঙে দিতে চাইছে। আর এগুলো কি, এগুলো বুদ্ধির সঙ্গে একদম চিপকে গেছে, যে বুদ্ধিটা ওকে করবে, সবকিছুই ওর সঙ্গে রিলেটেড। না, এখন যাদের পক্ষে সম্ভব নয় তাদের কথা আলাদা, বলছি তাদের জন্য খোল চাপড়ানো, চন্দন বাটা, প্রেসক্রিপশন আলাদা। কিন্তু যাদের ভেতরে একটা যুক্তিপ্রবণ মন আছে, যারা যুক্তি খুঁজে, বিজ্ঞান খুঁজে, নইলে কিছু মানতে রাজি নয়,
হ্যাঁ, বিশ্বাস করে নিলাম বৈকুণ্ঠে 4টে হাত 6টা মাথা, একজন বসা আছে ভদ্রলোক, তার নাম বিষ্ণু। এইগুলো কিন্তু চলে গেছে আপনার দৌলতে না, এসব ভুলভাল জিনিস। আর না না, আচ্ছা লোক ওই যোগদিন করে আছে। ভেতরে কিন্তু প্রচুর কনফিডেন্স গ্রো করে গেছে এই যে এই জিনিসগুলো পরিষ্কার হওয়াতে। একটা কনফিডেন্স লেভেলটা একটা দারুণ জায়গা। আমরা তো ওই দলে যেতে পারবো না। না, লক্ষ্মী বসে বসে পার্টি বেরিয়ে যাচ্ছে। আরে শালা ক্যালেন্ডারে একটা এঁকে দিয়েছে, যুগ ধরে কেউ একটা ক্যালেন্ডারে এঁকে দিয়েছে, দেখে আমরা ওইগুলোকে সব সত্য বলে ধরে নিলাম। যার জন্য এইদিকে আর মনটা ঢুকছে না। না, এইগুলোকেও কিন্তু মাঝে মাঝে চর্চার মধ্যে না আনলে এও তা আমরা সেরকম ধরে নিচ্ছি না, বেদান্তও ধরে নিচ্ছে না। আমি চেয়ারে বসে রয়েছি, দিয়ে বলছি আমার চেয়ার নেই, এটা মিথ্যে, এটাকে আমি ধরে নিচ্ছি না। কি ধরে নিচ্ছি? এই তো বলছি যে মৃত্তিকাই রয়েছে, ঘটি বাড়ি কিছু নেই। আমি ব্যবহার করছি জিনিসটাকে, দিয়ে বলছি নেই, তো এটা তো সেই গল্পের মতন তো হয়ে যাচ্ছে না। আমি চেয়ারের উপরে বসে রয়েছি। ওইটাই তো মহারাজ বলছে যে বেদান্ত সেই ওইখান থেকে জন্যে বার করে আনতে চাইছে। যতক্ষণ বেদান্ত- আমি রয়েছি, আমি বলতে যতক্ষণ আমি বোধটা রয়েছে, আমি বোধটা যতক্ষণ রয়েছে ততক্ষণও তো এগুলো রয়েছে। না না, হিপনোটাইজড ওইটা ভুল হচ্ছে। এর এই যে স্বামীজি ওই জন্য বলছে যে তোমরা হিপনোটাইজড হয়েই আছো। আমি তোমাকে এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে স্বরূপের জ্ঞানটা, এইটা তো ব্যবহারিক জগতে আমাকে প্রয়োগ করতে হবে, মানে হুঁশটা রাখতে হবে, তবে ওই ধ্যানটা ঠিক হবে। এটার সঙ্গে ওটা রিলেটেড। বুদ্ধেশানন্দ মহারাজের একটা কথা আছে যে 23টা ঘন্টা তুমি কিভাবে কাটাচ্ছ তার উপরে ডিপেন্ড করছে ওই 1 ঘন্টার ধ্যান জপটা। যার জন্য ব্যবহারিক জগতে তোমাকে এই বোধটা রাখতে হবে যে এটা কিন্তু আমি, তখন কি হবে, সব কারেক্ট হতে থাকবে। সেটাই তো ভ্রান্তি চলে গেলেই তুমি ওই ভ্রান্তিটা তো যাবে আমার মনের ভাবনা থেকে। মনের ভাবনাটা তো ওই দ্বৈত অদ্বৈত যাই বলো না কেন, মনের ভাবনাটা তো আমার একই রকম আছে সবসময়। কিন্তু ওই ধ্যানের জগতে যখন তুমি বৃত্তি শূন্য করতে চাইছো, এই বৃত্তি শূন্য অবস্থাটা আসবে তখনই যখন এই 23টা ঘন্টা ওই চিন্তাতেই তুমি নিজেকে রেখে দিয়েছো। সেটা তো বলছে না ও ভুল হয়ে